আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন রয়েছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব সরলরেখার 3.1। এই অনুশীলন থেকে আমাদের বোর্ড কোশ্চিন, অ্যাডমিশন দুই জায়গাতেই প্রশ্ন আসতে দেখা যায়। বোর্ড কোশ্চিনে আমাদের এমসিকিউ আসে এবং বোর্ড কোশ্চিনের ক নাম্বার যে প্রশ্নগুলো সেটা এই অনুশীলন থেকে আসতে পারে, এবং অ্যাডমিশনেও কিন্তু এই অনুশীলনীর এমসিকিউ অনেকগুলো রয়েছে। তো এই অধ্যায়ে মূলত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করা শেখা লাগবে, এবং আমাদের কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ বা পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, এই যে কনভার্ট বা এই যে রূপান্তর, এটাই মূলত আমাদের এই অধ্যায়ের আলোচনার মূল বিষয়। তো এখানে আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে যেখানে আমাদের একটা এক্স অক্ষ থাকবে আর একটা ওয়াই অক্ষ থাকবে। তো এদিকে আমাদের এক্স অক্ষ, আবার এক্স অক্ষ এই মূলবিন্দুর এই পাশে সেটা হচ্ছে এক্স প্রাইম, এতটুকু হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এই মূলবিন্দুর এই প্রান্তটা আমাদের হচ্ছে কি ওয়াই প্রাইম। এখন এই দুইটা স্থানাঙ্ক বা দুইটা স্থানাঙ্কের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এই দুটা রেখার মধ্যবর্তী এটা মূলবিন্দু, যেটাকে আমরা জিরো ও দ্বারা প্রকাশ করছি, এবং এটার স্থানাঙ্ক 0,0। এখন আমি মূলবিন্দু থেকে এইদিকে 3 অক্ষ বরাবর যাব, অর্থাৎ এই যে 3 অক্ষ বরাবর গেলাম, এখান থেকে আমি ঠিক ওয়াই অক্ষ বরাবর আমি 4 একক যাব। তো আমরা এক্স অক্ষ বরাবর এইদিকে 3 একক গিয়েছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা 4 একক গিয়েছি। তো ও থেকে আমরা প্রথমত এ বিন্দুটাতে পৌঁছালাম, এই বিন্দু থেকে আমরা এখানে পি বিন্দুটাতে পৌঁছাবো, অর্থাৎ পি বিন্দুর অবস্থান বা পি বিন্দুর স্থানাঙ্কটা হবে আমাদের এক্সের যে মানটা পেলাম, এক্স অক্ষ বরাবর যতটুকু গেলাম সেটা হচ্ছে 3, এবং ওয়াই অক্ষ বরাবর যতটুকু গেলাম সেটা হচ্ছে আমাদের 4। এই 3 এবং 4ই হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক, এবং এই 3টা দ্বারা আমাদের রিপ্রেজেন্ট করে, 3টা হচ্ছে ভুজের মান, আর এই 4টা হচ্ছে আমাদের কোটির মান। ভুজকে আমরা সাধারণত এক্স দ্বারা প্রকাশ করে থাকি, এবং কোটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ আমরা বলতে পারি এটা 4 অথবা কোটি ওয়াই, এটা হচ্ছে আমাদের ভুজ অথবা এক্স, এটা আমরা বলতে পারি। এখন যে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে এই যে পি বিন্দুটার অবস্থান নির্ণয় করলাম, এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটার প্রচলন করেছে বিজ্ঞানী রেনে দেকার্তে। এখন আমাদের মন চেতেই পারে যে আমি এই দিক দিয়ে এক্স অক্ষ আবার ওয়াই অক্ষ, আমার অনেকটা সময় লাগছে, আমি এই পথে এপি বিন্দুটাতে পৌঁছাবো না। তখন তোমার জন্য আরেকটা অপশান রয়েছে, তখন তুমি এই সোজা বরাবর তুমি পি বিন্দুটাতে পৌঁছাতে পারবা। এই যে এতটুকু তুমি দূরত্ব অতিক্রম করলা, এই দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং তুমি দেখো, খেয়াল করলে তুমি দেখতে পারবা যে এই যে দূরত্ব তার মাঝে একটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ কোণ রয়েছে। কোণকে আমরা ইউজুয়ালি থিটা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এই থিটা এবং আর এর মাধ্যমে আমরা যদি কোনো স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করতে চাই, তবে সেটি হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমি বলতে পারি, যখন আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দূরত্ব করে অতিক্রম করলাম, তখন এই পি এর আমাদের স্থানাঙ্কটা হলো যে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমি এই আর এবং থিটাকে অবলম্বন করে পি বিন্দুটাতে পৌঁছাচ্ছি, তার মানে আমি পি বিন্দুটার আরেকটা স্থানাঙ্ক বলতে পারি আর কমা থিটা। এখন আমাদের প্রশ্নটা আসবে যে এই যে পোলার স্থানাঙ্ক থেকে তুমি কার্তেশীয় স্থানাঙ্কে আসো, অথবা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাও। তো আমরা বলতে পারি যে কার্তেশীয় স্থানাঙ্কের ব্যবস্থাতে আমাদের এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটির মানটা দেওয়া থাকবে, এবং পোলার যে স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের এই যে অতিক্রান্ত দূরত্ব আরটা, অর্থাৎ অতিভুজের মান তুমি বলতে পারো যে আর, এবং আমাদের এই মধ্যবর্তী একটা কোণের মান কিন্তু দেওয়া থাকবে। এখন এই কার্তেশীয় এবং পোলারের মধ্যে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারবো, অর্থাৎ দেখো, তোমার পরীক্ষায় বললো যে এই কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই থেকে তোমাকে এমন একটা মানে যেতে হবে যেখানে তোমাকে আর ওয়াই বা আর থিটার মানটা বের করতে হবে। তো এরকম কন্ডিশনে আমি কিভাবে আসলে করব সেটা দেখি। তো দেখো, এতটুকু আমাদের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তারপর এখান থেকে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের থিটা। তো আমরা যদি এই ও এ এবং পিটাকে একটা সমবাহু ত্রিভুজ কল্পনা করি, তার মানে এই সমবাহু ত্রিভুজে আমাদের এই যে আরটা হচ্ছে বৃহত্তম বাহু, অর্থাৎ বৃহত্তম বাহু মানে এই আরটা হচ্ছে অতিভুজ, এবং এই আর এর সাথে অতিভুজের সাথে সংলগ্ন থিটা কোণ, এই থিটা কোণের সাথে যে আমাদের বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো ভূমি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমরা ভূমি, এবং
এই কোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে এই ও এ পি ত্রিভুজে আর স্কোয়ার সমান হচ্ছে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এটাকে সাজানোর ক্ষেত্রে অর্থাৎ এক্সটাকে আগে দিই বা ওয়াইটাকে যদি পরে দিই কোনো আমাদের সমস্যা নেই। তার মানে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আর এর মান যদি আমরা বের করতে চাই, আর ইজুকালটি হবে আমাদের রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি আমাদের এই এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া থাকে তাহলে সেখান থেকে খুব সহজেই আমরা পোলার স্থানাঙ্কের আর এর মানটাকে এখান থেকে খুব সহজে বের করতে পারি এই ইকুয়েশনের মাধ্যমে। এখন আমাদের থাকলো থিটার মানটা আমরা কীভাবে, তো থিটার মানটা আমরা পরবর্তীতে একটু পরে আলোচনা করছি, কারণ থিটার মান নিয়ে আমাদের একটু বিশদ আলোচনা এই অধ্যায়ে রয়েছে। তো এখন মনে করো তোমাকে আর এবং থিটার মানটা দিয়ে দিয়েছে, তো প্রশ্ন তোমাকে বললো এক্সের মান এবং ওয়াইয়ের মানটা তুমি কিভাবে বের করতে পারবা। তো দেখো এখান থেকে আমাদের সম্পর্ক, যেহেতু আমরা যদি এক্সের মানটা বের করতে চাই বা ওয়াইয়ের মানটা বের করতে চাই, আমাদের এই আর এবং থিটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো দেখো এই আর আর এক্সটা যদি আমরা বলতে চাই তাহলে আরটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের অতিভুজ এবং এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে থিটা। তার মানে অতিভুজ বাই ভূমি কখন আমরা বলতে পারি কস থিটার ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস থিটা সমান আমরা বলতে পারি যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর। তো এখান থেকে আমরা আরও একটু বলতে পারি, যদি আমরা আড়াআড়ি গুণন করি বা বজ্র গুণন করি তাহলে এক্স সমান আমাদের আসে আর কস থিটা। তো যদি আমাদের কোনো ক্ষেত্রে থিটার মান এবং আমাদের আর এর মান দেওয়া থাকে তবে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের এক্সের মানটা বের করতে পারব। ঠিক একইভাবে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করতে চাই তো ওয়াইয়ের মান যদি বের করতে চাই তাহলে ওয়াই এবং আর থিটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই আরটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে আমাদের সম্পর্কটা হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই আমাদের এই আর, অর্থাৎ ওয়াই সমান বলা যায় যে আর সাইন থিটা। তাহলে আমরা এক্সের মানটা কিভাবে বের করব বা ওয়াইয়ের মানটা কিভাবে বের করব, যদি আমাদের আর এবং থিটার মানটা দেওয়া থাকে সেটা আমরা খুব সহজেই জেনে নিলাম। এখন আমরা যদি থিটার মানটা বিবেচনা করি তাহলে থিটার মান বিবেচনা করলে আমাদের আর এর মানটা এখানে কখনোই আসবে না, তখন আমাদের এই এক্স এবং ওয়াইয়ের মানটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো এই থিটার সাপেক্ষে এটা কিন্তু লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে লম্ব বাই ভূমির মধ্যে আমাদের কোন সম্পর্কটা রয়েছে, ট্যানের সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে ট্যান থিটা সমান কি বলা যায়, ট্যান থিটা সমান বলা যায় লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই বাই এক্স। এখান থেকে আমরা আরেকটু বলতে পারি যে থিটা ইজুক্যাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং এখানে আমরা অবশ্যই একটা মডুলার চিহ্ন ব্যবহার করব। তো এটা আমাদের গেল প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। দেখেন এখানে কিন্তু 4টা চতুর্ভাগ রয়েছে, 4টা চতুর্ভাগে যদি প্রথম চতুর্ভাগে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমরা এই থিটার মানটা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমাদের যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয় চতুর্ভাগে থাকে বা তৃতীয় থাকে বা চতুর্থ থাকে তখন আমরা কি করব সেটা আমরা দেখব। তো দেখো 4টা চতুর্ভাগের ক্ষেত্রে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 4 এবং 5, অর্থাৎ দুইটাই কিন্তু পজিটিভ। তার মানে দুইটা পজিটিভ আমরা কোথায় দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। এক্স এর মান পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি এই প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এই প্রথম চতুর্ভাগে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি কি যে এক্স এর মানটা -8 এবং ওয়াইয়ের মানটা হচ্ছে 9। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আর প্লাস, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস। আবার ঠিক যদি আমরা এটা বিবেচনা করি যে দুইটাই যখন মাইনাস থাকে এক্স ওয়াইয়ের মান, তখন আমরা তৃতীয় চতুর্ভাগে আসি। এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এটা হচ্ছে আমাদের চতুর্থ। এই চতুর্থ চতুর্ভাগে আমরা কি দেখি যে একটা পজিটিভ থাকে আর একটা আমাদের নেগেটিভ থাকে। ওকে, তো ধরে নাও এটা আমাদের পজিটিভ আর এটা নেগেটিভ, তার মানে এই মানটা বা এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের এই চতুর্থ চতুর্ভাগে আসবে। তো আমাদের এটা একটা একটা আমাদের বিন্দু, অর্থাৎ একটা আমাদের এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে যে -2 এবং +2। তাহলে -2 আর যদি +2 হয় তাহলে মানে আমরা আসি দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ এখান থেকে আমরা x অক্ষ বরাবর -2 ঘর একক আসলাম এবং এই জায়গাতে বরাবর আমরা
এখানে +2 একক বরাবর y অক্ষ বরাবর গেলাম। তো দেখো যে আমাদের এই যে এখানে আসছে কোণটা, আর এই পুরোটার মান আমরা জানি, এই পুরোটুকুর মান বা এই যদি তুমি এই পুরোটুকু নাও তাহলে ওয়াইটা বাদ দাও ধরে তার এই পুরোটার মান 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পাই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে যখন কোণটা এখানে আছে, তার মানে এই পুরোটা 180 ডিগ্রি জুড়ে। তার মানে কি আমরা কোণটা ধরবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের ধনাত্মক দিক মানে এতটুকু আমাদের কোণের পরিমাণ হবে, অর্থাৎ 180 ডিগ্রি পুরোটার থেকে যদি আমরা এই কোণের